5000 বছর আগে কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে ভগবান কৃষ্ণ বললেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। কর্ম করবে, ফলের আশা করবে না, আশার থেকেই দুঃখ উৎপত্তি হয়। তাহলে দুঃখকে যদি জীবন থেকে তাড়াতে হয়, কোনো ডাক্তার, কোনো নেতা, কোনো মন্ত্রী, কোনো উকিল, কোনো ব্যারিস্টার কারোর কাছে ছোটার দরকার নেই। শুধু একটা মন্ত্র জেনে নিন যে সকলই তোমারই ইচ্ছা, সবই তার ইচ্ছা, আপনি তার হাতের খেলার পুতুল, আপনাকে যা করাবে আপনাকে তাই করতে হবে। এটা যদি আপনি ভেবে নিতে পারেন যে আমি কর্তব্য করবার জন্য এসেছি এই জগতে, এখান থেকে যদি আশা রাখেন, আপনার দুঃখ আপনার দরজার গোড়ায় রাখা রয়েছে। দুইজন ব্রাহ্মণ একটা জমিদার বাড়িতে পুজো করে নিয়ে, পুজো টুজো সেরে তারা বাড়ি যাচ্ছে। তখনকার দিনে সাইকেলে যেতে হচ্ছে। সাইকেলে চেপে দুই ব্রাহ্মণ বাড়ি যাচ্ছে। থলিতে অনেক কিছু জিনিসপত্র রয়েছে। ওদিক থেকে একজন মাস্টার মশাই, স্কুলের মাস্টার মশাই, ব্রাহ্মণগণকে দেখে সাইকেল দাঁড় করিয়ে হাত জোড় করে নমস্কার করে বলছে, কি ব্যাপার, কোথায় গিয়েছিলেন? না, ওই পুজো ছিল, জন্মাষ্টমীর পুজো, ওই পুজো করতে গিয়েছিলাম। তা কিছু মনে করবেন না। মাস্টার মশাই বলছে, আপনারা দুজনেই পুজো করতে গিয়েছিলেন? বলে হ্যাঁ। তা আপনার মুখের মধ্যে এত আনন্দ, আপনার মুখটা দেখলেই মনে হচ্ছে আপনি আনন্দে আছেন, আর ওনার মুখটা দেখলেই মনে হচ্ছে বাংলার পাঁচের মতো হয়ে আছে, মনের মধ্যে কোনো সুখ নাই, হাসি নাই। ব্যাপারটা কি? আপনারা কি দুজন দু জায়গায় পুজো করতে গেছেন? বলে না, একটাই বাড়িতে পুজো করতে গেছি। তাহলে মনে হয় আপনাকে থাকার ভালো জায়গা দিয়েছে, ওনাকে মনে হয় ছেঁড়া চাটাই দিয়েছে। আগে না আমাদেরকে একটাই ঘরে থাকতে দিয়েছে, তাহলে আপনাকে বালিশ দিয়েছে, আর ওনাকে মনে হয় বালিশ দেয়নি। আগে না আমাদের দুজনকেই বালিশ দিয়েছে, তাহলে মনে হয় আপনাকে পুজোর দক্ষিণার গামছাটা ভালো দিয়েছে, ওনাকে মশারির মতো দিয়েছে। আগে না আমাদেরকে একই কোয়ালিটির গামছা দিয়েছে, তাহলে আপনাকে মনে হয় লুচি খেতে দিয়েছে, ওনাকে রুটি খেতে দিয়েছে। আগে না আমাদের দুজনকেই লুচি খেতে দিয়েছে, তাহলে আপনাকে দুটো রসগোল্লা বেশি দিয়েছে, ওনাকে কম দিয়েছে। আগে না আমাদের দুজনকে যাচাই রসগোল্লা দিয়েছে, তাহলে আপনাকে পুজোর দক্ষিণা বেশি দিয়েছে, ওনাকে একটু কম দিয়েছে। বললেন না, আমাকেও 1001 টাকা দিয়েছে, ওনাকেও 1001 টাকা দিয়েছে। তাহলে একই বাড়িতে গেছেন পুজো করতে, একই খাবার খেয়েছেন, একই বিছানায় থেকেছেন, একই গামছা, একই দক্ষিণা, অথচ আপনার মনে এত আনন্দ, ওনার মনে এত দুঃখ কেন? বললেন আর বলবেন না, যখন আমরা পুজো করতে যাচ্ছিলাম না, আলোচনা করতে করতে যাচ্ছিলাম, আমি বলছিলাম জমিদার বাড়িতে পুজো হবে, দেখবি 500 টাকা দক্ষিণা দেবে, বেশি দেবে না, 500 টাকা দেবে। আর উনি বললেন না 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 না, 500 টাকা কি দেবে রে, 2000 টাকা দেবে, দেখবি 2000 টাকা দেবে। উনি ভেবেছিলেন 2000 টাকা দেবে, আমি ভেবেছিলাম 500 টাকা দেবে, কিন্তু জমিদার বাবু দিয়েছে 1000 টাকা। আমি ভেবেছি 500 দিয়েছে 1000, তাই আমার এত আনন্দ। উনি ভেবেছেন 2000 দিয়েছে 1000, তাই ওনার মনের মধ্যে এত ব্যথা। এবার আপনারা ভেবে বলুন বাবা, দুঃখটা কি জমিদার বাবু দিলেন, না দুঃখটা আমি নিজে কল্পনা করে নিলাম? আমি ভেবে নিয়েছি আমার ছেলে আমাকে দেখবে, আমার বৌমা আমাকে দেখবে, আমার নাতি আমার বংশে বাতি দেবে, আমার ছেলে সেবা করবে, আমার বৌমা আমাকে হাতের ওপরে রাখবে, এতগুলো আমার মধ্যে ভাবনা। কিন্তু একটাও যখন ভাবনার সঙ্গে মিলছে না, এই তখনই জ্যোতিষীর কাছে, ডাক্তারবাবুর কাছে, সবার কাছে ছুটছি, আমার কপালটা ভালো নয়। কিন্তু কপালটা খারাপ নয়, আপনি ভেবেছেন, আপনার ভাবনার ওপরে আপনার দুঃখ দাঁড়িয়ে রয়েছে। আপনি সংসার করেছেন, সন্তান আদি আছেন, এটা আপনার কর্তব্য, কিন্তু ওদের ওপরে আপনি ডিপেন্ড করবেন না যে ছেলে আমাকে দেখবে। আপনাকে দেখবে কে? না, আপনাকে দেখবে পরমেশ্বর, পরম পিতা ভগবান। তাহলে মা, আপনার ভাবনাটাই যদি আপনার দুঃখের কারণ, তাহলে আমি কেন ভাববো যে সংসার থেকে আমি সুখ পাবো? আমাকে সুখ দেওয়ার দায়িত্ব হচ্ছে তার, আমি তার উপরে নির্ভর করব। এটাই হচ্ছে দুঃখের কারণ। এই কারণেই ভগবান কুরুক্ষেত্রের মাঠে অর্জুনকে নয়, সমগ্র গীতার মধ্য দিয়ে বিশ্বব্যাপী সবাইকে বলছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। গাছ লাগাবে, গাছের ফল হবে, আমি খাবো, এই ভাবনাটা রাখবে না। গাছটা লাগানোর দায়িত্ব তোমার, ফল হবে কি হবে না সেটার দায়িত্ব তার। যদি এই ভাবনা আপনি তৈরি করতে পারেন, তাহলে আপনাকে জগতে কেউ দুঃখ দিতে পারবে না বাবা। তাই আসুন আজকে দেখুন,
বসুদেব দেবকীকে কারাগারে টানতে টানতে বন্দি করে দিলেন। 8টা ছেলে যতদিন না হবে ততদিন কারাগারে থাকতে হবে। বসুদেব দেবকী আনন্দে ভগবানের ভজন করছেন, ভগবানের নাম স্মরণ করছেন। একবার সবাই মিলে বলবো, বলো বাঁকে বিহারী লাল কি জয়, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়, বলো রাধা রানী কি জয়। দেখতে দেখতে প্রথম সন্তান জন্মগ্রহণ করলো। একটু লক্ষ্য করে দেখবেন মা, ও মা, আমরা ইতিহাস দেখেছি, মহাভারত দেখেছি, রামায়ণ দেখেছি, যখনই কোনো পুরুষ কোনো নারীর চুলে হাত দিয়ে তাকে অপমান করে, চুলের মুঠি টেনে ধরে তাকে আঘাত করে, পুরুষ মানুষ যদি নারীর চুলে হাত দিয়ে আঘাত করে, সেই পুরুষের পরমায়ুটা ক্ষয় হয়ে যায় মা। আপনারা বলবেন প্রমাণ? প্রমাণ হচ্ছে দুঃশাসন। দ্রৌপদীর চুলের মুঠিটা ধরে টেনে নামালেন, আর দুঃশাসন দ্রৌপদীর চুলের মুঠি ধরে টানতে টানতে দাদা দুর্যোধনের কাছে এসে দাঁড় করালেন। এই চুলের মুঠি ধরে টেনে আনার জন্য অকালে দুঃশাসনকে বিনাশ হয়ে গেল বাবা। আচ্ছা, আরেকজন আছেন ত্রেতা যুগে, তিনি চুলে হাত দিয়েছিলেন, তিনি হচ্ছেন রাবণ রাজা। সীতা দেবীর চুলে হাত দিয়েছিলেন, সীতা দেবীর চুলের মুঠি ধরে টেনে রথে তুলেছিলেন। রাবণের পরমায়ুর অর্ধেকটা ক্ষয় হয়ে গেল সীতা দেবীর চুলে হাত দেওয়ার জন্য, আর অর্ধেকটা পরমায়ু ক্ষয় হয়ে গেল তার শক্তি ক্ষয় হলো বলে। শক্তি ক্ষয়, এনার্জি লস। আচ্ছা, শক্তি ক্ষয় হলো কি করে? এই তথ্যটা জানতে গেলে একটু যেতে হবে রাধে রাধে। রাম রাবণের যুদ্ধ হচ্ছে, রাবণের এক একটা করে প্রজাগুলো মারা যাচ্ছে। রাবণ চিন্তান্বিত হয়ে গুরু শুক্রাচার্যের কাছে এসে বলছে, গুরুদেব কি করা যায় বলুন তো, কি করলে আমি জিততে পারবো, আমি রামকে হারাতে পারবো? গুরু শুক্রাচার্য বলছেন, বাবা রাবণ, তুমি যদি জিততে চাও তাহলে কোনো রকমে ছলে বলে কৌশলে তুমি যদি শিব ঠাকুরকে তোমার লঙ্কায় নিয়ে যেতে পারো তাহলে রামচন্দ্র অনায়াসে হেরে যাবে। শুক্রাচার্য হচ্ছে পরম জ্ঞানী। গীতাতে 10ম অধ্যায় ভগবান কৃষ্ণ বলছেন, জ্ঞানীদের মধ্যে আমি শুক্রাচার্য, বিদগ্ধ পণ্ডিত। সেই শুক্রাচার্য বলছে শিব ঠাকুরকে লঙ্কায় নিয়ে যেতে পারলে তবে রাম হেরে যাবে। রাবণ অমনি এসেছেন বাবা ভোলেনাথের কাছে, আর ভোলেনাথের চরণে হাত দিয়ে প্রণাম করে বলছে, বাবা গুরুজি আপনাকে আমার লঙ্কায় যেতে হবে। তা বাবা ভোলেনাথ বললেন, কি ব্যাপার, তুমি হঠাৎ করে লঙ্কায় নিয়ে? না গুরুজি আপনাকে যেতে হবে, আপনাকে আমার সঙ্গে যেতে হবে গুরুজি, আমি কিন্তু ছাড়বো না, আজকে এক্ষুনি আমার সঙ্গে লঙ্কায় যেতে হবে। বাবা ভোলেনাথ মনে মনে চিন্তা করলেন, কোনোদিন এমন বলে না, তাহলে ব্যাপারটা কি একটু দেখি। চোখ বন্ধ করে দেখলেন যে আমি যদি লঙ্কায় চলে যাই তাহলে আমার প্রভু রামচন্দ্র যুদ্ধে হেরে যাবে। এবার বাবা ভোলেনাথ কায়দা করছে, বাবা রাবণ আমি তোমার সঙ্গে যেতাম, কিন্তু এতটা রাস্তা তো আমি হেঁটে হেঁটে যেতে পারবো না। না বাবা আপনাকে হেঁটে যেতে হবে না। ভোলেনাথ বললেন, আমি এতটা রাস্তা ষাঁড়ের পিঠে চেপেও যেতে পারবো না। না আপনাকে ষাঁড়ের পিঠেও চেপে যেতে হবে না, তাহলে কি করে আমি যাব? রাবণ বললেন, আমি কাঁধে করে নিয়ে যাব, কাঁধে করে নিয়ে যাব, কাঁধে করে নিয়ে যাব, করে নিয়ে যাব, কাঁধে করে নিয়ে যাব। ওগো লঙ্কায় প্রতিষ্ঠা করব, কাঁধে করে নিয়ে যাব, লঙ্কায় প্রতিষ্ঠা করব, কাঁধে করে নিয়ে যাব, লঙ্কায় প্রতিষ্ঠা আমি কাঁধে করে নিয়ে যাব, লঙ্কায় প্রতিষ্ঠা করব, কাঁধে করে নিয়ে যাব, লঙ্কায় প্রতিষ্ঠা করব, আমি কাঁধে করে নিয়ে যাব, আমি কাঁধে করে নিয়ে যাব, কাঁধে করে নিয়ে যাব। আমি আপনাকে কাঁধে করে নিয়ে যাব, আপনি চিন্তা করবেন না। এবার ভোলেনাথ চিন্তায় পড়ে যাচ্ছে, এবার আমি কি বলবো? আমি হেঁটে যাব না বললাম, বলছে কাঁধে করে নিয়ে যাব। তাহলে এবার বাবা ভোলেনাথ বললেন, ঠিক আছে রাবণ, শোনো বাবা, শোনো শোনো, তা তুমি তো আমাকে কাঁধে করে নিয়ে যাবে, কিন্তু রাস্তায় যদি আমাকে তোমার ভারী লাগে, যদি তোমার ভারী লাগে তুমি আমাকে রাস্তায় নামিয়ে দাও, তাহলে যেখানে নামাবে আমি কিন্তু সেখানেই থাকবো, সেখান থেকে এক চুল তুমি আমাকে নড়াতে পারবে না। রাজি? রাবণ মনে মনে ভাবলেন, আরে তো আপনাকে আমি নামাবই না, নামাবই না, তাহলে এক চুল না নোড়ার কি আছে?
ঠিক আছে আপনি চলুন, যদি আমি আপনাকে নামাই যেখানে নামাবো সেখানেই থাকবেন। কন্ডিশন হয়ে গেল। বাবা ভোলেনাথ রাবণের কাঁধে চাপলেন, রাবণ নিয়ে যাচ্ছেন। এদিকে প্রভু রামচন্দ্র চিন্তা করছে যে উনি যদি লঙ্কায় চলে যায় আমি তো হেরে যাব। ভগবান রাম অমনি দুজন দেবতাকে দেখেছে, একজন বরুণ দেবতা, একজন পবন দেবতা। দুজন দাঁড়িয়েছে। ভগবান বলে উঠলেন, শোনো পবন দেব, তুমি ব্রাহ্মণ সেজে গাছের তলায় দাঁড়িয়ে থাকো, আর বরুণ দেব তুমি জল হয়ে রাবণের পেটের ভেতরে প্রবেশ করো। রাবণের পেটের ভেতরে তুমি জল হয়ে প্রবেশ করো। এখন বরুণ দেবতা রাবণের পেটে ঢুকেছে জল হয়ে, আর পবন দেবতা ব্রাহ্মণ সেজে গাছের তলায় দাঁড়িয়ে আছে। এখন বরুণ দেবতা যত পেটে চাপ দিচ্ছে জল হয়ে, এবার রাবণের কিছু মনে করবেন না বাবা, প্রস্রাব পেয়ে গেছে। এখন রাবণের প্রস্রাব পেয়ে গেছে। রাবণ ভাবছে যে আমি তো এনাকে কাঁধে নিয়ে প্রস্রাব করতে পারবো না, এটা নীতি বিরুদ্ধ। ভোলেনাথকে কাঁধে নিয়ে প্রস্রাব করতে পারবো না। আচ্ছা যদি নামিয়ে দিয়ে প্রস্রাব করি তাহলে ওনার সঙ্গে আমার কন্ডিশন করা আছে, যদি নামাই যেখানে নামাবো সেখানেই থাকবে। আচ্ছা যদি প্রস্রাবটা না করি তাহলে কিডনি ফেলিওর হতে পারে। তাহলে এতগুলো ঝকমারিতে পড়েছি, এখন কি করা যায়, কি করা যায়, কি করা যায়। এমন সময় রাবণ দেখতে পেলেন একজন ব্রাহ্মণ দাঁড়িয়ে আছে। তিনি মনে ছুটে এসেছেন, ভাবলেন আমিও ব্রাহ্মণ আপনিও ব্রাহ্মণ, তাই একটু দয়া করে আমার ভোলেনাথকে ধরুন না, মাটিতে নামাবেন না, একটু ধরুন না। পবন দেবতা মনে মনে বলছে আমি এই কেসের জন্যই দাঁড়িয়ে আছি, কিন্তু মুখে বলছে আমার দ্বারা হবে না, হবে না, হবে না দাদা, অন্য কোথাও ব্যবস্থা করুন, একটু ধরুন না। আরে কি মুশকিল, বলছি তো হবে না নাকি, একটু ধরুন না, 2 মিনিট, শুধু 2 মিনিটের ব্রেক, 2 মিনিট, এক্ষুনি যাবো, চলে আসবে, একটু ধরুন না। তা পবন দেবতা বললেন ঠিক আছে আমি আপনাকে 5 মিনিট সময় দিচ্ছি। 5 মিনিটে হবে তো? বললেন একবারে আলবাত হয়ে যাবে। বলে 5 মিনিটের মধ্যে আপনি আসেন ভালো, নইলে আমি কিন্তু নামিয়ে দেবো। আর রাবণ দেখছে আমার 5 মিনিট লাগবে না, শিব ঠাকুরকে ধরিয়ে দিয়ে একটু দূরে গিয়ে তিনি প্রস্রাব করতে বসেছে। প্রস্রাব করতে বসেছে, প্রস্রাব করছেন, কিন্তু বাবা আজকে প্রস্রাবের মধ্যে রাজনীতি ঢুকে গেছে। আজকে রাবণ প্রস্রাব করেই যাচ্ছে, প্রস্রাব আর বন্ধ হচ্ছে না, টালার ট্যাঙ্কির মতো অবস্থা। প্রস্রাব হয়ে যাচ্ছে, প্রস্রাব আর বন্ধ হচ্ছে না। 1 মিনিট, 2 মিনিট, 4 মিনিট, 5 মিনিট প্রস্রাব হচ্ছে। আর এদিকে রাধে রাধে 5 মিনিট হয়ে গেছে, পবন দেবতা শিব ঠাকুরকে নামিয়ে দিয়েছে। আর যেই নামিয়ে দিয়েছে এদিকে প্রস্রাব বন্ধ হয়ে গেছে। কিরকম রাজনীতি দেখুন, এখানে নামিয়ে দিয়েছে, এখানে প্রস্রাব বন্ধ। হাতে পায়ে জল দিয়ে রাবণ ছুটে আসছে, দেখছে শিব ঠাকুর মাটিতে নামানো আছে, ভাবছে তাড়াতাড়ি যদি তুলে নিই। যেই রাবণ ছুটে আসছে তমনি বাবা ভোলেনাথ সোজা অতল বিতল সুতল তলাতল রসাতল মহতল পাতাল, একবারে সোজা পাতালে চলে যাচ্ছে। আর যেই পাতালে চলে যাচ্ছে রাবণ রাজা শিব ঠাকুরের মাথাটা ধরে টান দিয়ে ভাবছে তুলব পাতাল থেকে। এই শিব ঠাকুরকে পাতাল থেকে টেনে তুলবার চেষ্টা করছেন বাবা ভোলেনাথের মাথা ধরে রাবণ রাজা। এত বীর, এত ক্ষমতাশালী, পাতাল থেকে এই পৃথিবী পর্যন্ত তিনি তুললেন, কিন্তু পৃথিবী থেকে কাঁধ পর্যন্ত তুলতে পারলেন না। কেন পারলেন না? না রাবণের থেকে আরো বেশি শক্তিশালী, সেটা হচ্ছে ধর্ম। ধর্ম, ধর্ম কাকে বলে? বলে আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধরে মরে পরে ধরে মরে, আগে ধরে মরে পরে ধরে মরে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, আগে ধরে মরে পরে ধরে মরে, আগে ধর্ম রে পরে ধরে মরে, আহা আগে ধরে মরে পরে ধরে মরে, আগে ধর্ম রে পরে ধর্ম রে, পরে ধরে মরে, আগে ধরে মরে, আহা আগে ধরে মরে পরে ধরে মরে, আগে ধরে মরে পরে ধরে মরে, ধর মোরে ধর মোরে ধর মোরে ধর মোরে ধর মোরে, আগে ধর মোরে। सर्वधर्म परित्यज्यं मामेकं शरणं व्रज अहं त्वं सर्व पापेभ्यो मोक्षयिष्यामि मा शुच। এই পাতাল থেকে শিব ঠাকুরকে তুলে আনলেন এই পৃথিবী পর্যন্ত। যে শিব, তার নাম আপনারা অনেকে শুনেছেন, তিনি হচ্ছেন বাবা বৈদ্যনাথ ধাম। বাবা বৈদ্যনাথ ধাম এখন ঝাড়খণ্ডে পড়ছে বাবা, ঝাড়খণ্ডের অন্তর্গত সেই বৈদ্যনাথ ধাম। হরি বল। যাকে রাবণ পাতাল থেকে তুললেন
কিন্তু এখান পর্যন্ত তুলতে পারলেন না। এই যে তুলবার জন্য যে শক্তি ক্ষয় হলো, এই দুটো কারণের জন্য রাবণের অকাল মৃত্যু হলো। সেই কংস আজকে দেবকীর চুলের মুঠি ধরেছে, তাহলে বাবা শাস্ত্র অনুযায়ী তারও তো অকাল মৃত্যু হবে। তাই কংস বসুদেব দেবকীকে কারাগারে রেখে দিয়েছে। তারা দিনরাত্রি ভগবানের ভজন করে। দেখতে দেখতে প্রথম সন্তান জন্ম নিল, যার নাম হলো কীর্তিমান। প্রথম ছেলে হলো কীর্তিমান। কথা মতো নিয়ম অনুযায়ী বসুদেব ছেলেটাকে কোলে নিয়ে আর কংসকে দেবার জন্য নিয়ে আসছে। দেবকী কান্নাকাটি করছে, তিনি তো মা, সন্তানকে যমের হাতে কি করে তুলে দেবে মা? কি করে যমের হাতে ছেলেকে তুলে দেবে? তাই বসুদেব দেবকী হাহাকার করে কাঁদছে। বসুদেব সান্ত্বনা দিচ্ছে, দেবকী কপালে যা আছে তা ঘটবে, কিন্তু ধর্ম রক্ষা করা হচ্ছে আমাদের কর্তব্য। তাই তুমি যদি তোমার ছেলেকে না দাও, আমি মিথ্যেবাদী হয়ে যাব, আর আমি মিথ্যেবাদী হয়ে গেলে নরকে যেতে হবে। দেবকী ছেলেটাকে স্বামীর হাতে তুলে দিলেন। বসুদেব ছেলেটাকে এনে কংসের হাতে দিলেন। কংস মনে মনে ভাবলেন, বাবা এত বড় সত্যবাদী, ছেলেটাকে আমার হাতে তুলে দিয়েছে, এবার আমি মারতে হবে তো। মারবার জন্য যেই ছেলেটার দিকে তাকিয়েছে অমনি সুন্দর চোখ, সুন্দর মুখ, অপূর্ব সুন্দর দেখতে। ছেলেটাকে দেখেই মায়ায় পড়ে গেল কংস। বললেন, বসুদেব না না না, এই ছেলে আমাকে মারতে পারবে না। এত সুন্দর, এত সহজ, এত সরল, এত নিষ্পাপ, না না, এ আমাকে মারতে পারবে না। নিয়তি বলেছে দেবকীর অষ্টম সন্তান আমাকে মারবে, তাহলে এ তো অষ্টম সন্তান নয়, এ তো প্রথম সন্তান। বসুদেব যাও, তোমার ছেলেকে আমি ফিরিয়ে দিলাম আমি। ফিরাইয়ে দিলাম আমি, সন্তানে তোমার ফিরাইয়ে দিলাম আমি দিলাম পরিত্রাণ। বসুদেব তোমার ছেলেকে নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও। তোমার প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, তোমার 7টা ছেলেকে আমি মারব না, আমি মারব শুধু অষ্টম সন্তানকে। নিয়ে যাও। বসুদেব আনন্দে ছেলেটাকে ফিরিয়ে নিয়ে এলেন। কিন্তু বাবা ঠাকুর, আজকে আপনাদেরকে একটা প্রশ্নের জবাব দিতে হবে। মায়েরা বিশেষ করে জানেন। ও মা, বসুদেব দেবকীর কটা ছেলে মা? কটা ছেলে? শাস্ত্রেও আছে, সিরিয়ালেও দেখেছেন। কটা? 8টা। তো 8টা ছেলের মধ্যে কটা ছেলেকে পাথরে আছাড় দিয়ে মেরেছিলেন? ভালো করে ভেবে বলুন, কটা ছেলেকে পাথরে আছাড় দিয়ে মেরেছিলেন? 6টা। তাহলে যে 6টা ছেলেকে কংস পাথরে আছাড় দিয়ে মারলেন, তারা ভগবান কৃষ্ণের কে হন? কে হবেন? ভাই নয়, দাদা।
ভগবানের দাদা। তাহলে ভগবানের দাদারা মারা যাবে কার হাতে? কংসের হাতে। আচ্ছা, এটা লজ্জার ব্যাপার না গর্বের ব্যাপার? ভগবানের দাদারা মরবে কংসের হাতে, এটা লজ্জা না আনন্দের ব্যাপার, গর্বের ব্যাপার? বলে লজ্জার ব্যাপার। কেন না? ভগবানের দাদারা মারা যাবে দুরাচারী কংসের হাতে। এটা একটা রিডিকুলাস এবং এটা একটা অবাককর। ভগবানের দাদারা মরবে কংসের হাতে, তাহলে একটা কারণ আছে, একটা কারণ আছে। কারণটা জানতে গেলে যেতে হবে সত্যযুগে। ওই যে 6টা ছেলেকে কংস মারবে, ওই 6টা ছেলে ছিলেন সত্যযুগে মরীচি ঋষির পুত্র। মরীচি ঋষির পুত্র বাগানে খেলা করছে, আর এমন সময় পাশ দিয়ে যাচ্ছে সৃষ্টিকর্তা ব্রহ্মা। যেতে 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 ব্রহ্মা এমন সময় তার ছেলে মদনের সঙ্গে দেখা হয়ে গেল। ব্রহ্মার ছেলে হচ্ছে কামদেব, মদন। মদন এসে দাঁড়িয়েছে, বললেন, বাবা তুমি অন্যান্য ছেলেদেরকে কত কিছু দিয়েছো, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন ঐশ্বর্য, তা বাবা তুমি তো আমাকে কিছু দাওনি। ব্রহ্মা বললেন, আচ্ছা ঠিক আছে, তোর কথা তো মনে নেই বাবা, তা তোকে যখন কিছু দিইনি তোকে এই 5টা বান দিচ্ছি, এই 5টা বান এই নে, মদন মাদন শোষণ স্তম্ভন মোহন। এই 5টা বান তো আমি তোকে দিলাম, তুই যাকে মারবি সেই তোর কাছে হেরে যাবে। এই বলে দিয়ে ব্রহ্মা চলে যাচ্ছে। মদন ভাবলো যে বাবা আমাকে ভুলিয়ে দেবার জন্য 5টা বান দিল, না সত্যি সত্যি এর কোনো কাজ আছে, এটা দেখবার জন্য আগে বাবাকেই মেরে টেস্ট করে দেখব। প্রথম বানটা মারলেন ব্রহ্মাজিকে। ব্রহ্মা মদনের বানে জর্জরিত হয়ে নিজ কন্যা সন্ধ্যার পেছনে আলিঙ্গন করবার জন্য ছুটছে। আর এই দৃশ্যটা দেখতে পেয়েছে মরীচি ঋষির ছেলেরা। বাগানে খেলা করছিল, কারো 5 বছর, কারো 6 বছর, কারো 8 বছর এরকম বয়স। তারা যেই দেখেছে অমনি খিলখিল করে হাসতে শুরু করেছে। আর অমনি ব্রহ্মা হাসির শব্দটা শুনতে পেয়ে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে গিয়ে ভাবছে, আমি কন্যার পেছনে ছুটছিলাম, হঠাৎ করে এই মতি হলো কেন? না মদন আমাকে বান মেরেছে। তাহলে যে মাথার যে চোখটা দিয়ে আমি কন্যার দিকে কুদৃষ্টিতে তাকিয়েছি, ব্রহ্মা সেই মাথাটা কেটে দিলেন। সেই মাথাটা কেটে ছুঁড়ে ফেলে দিলেন। মাথাটা পড়লো একটা কুণ্ডের মধ্যে, যে কুণ্ডের বর্তমান নাম হচ্ছে ব্রহ্মকুণ্ড, হরিদ্বারে আছে, হরিদ্বার। ব্রহ্মকুণ্ডের মধ্যে ব্রহ্মার মাথাটা পড়লো। 10,000 বছর পরে ব্রহ্মার মাথা থেকেই সৃষ্টি হলো প্রদীপ। মাথার খুলিটা হচ্ছে প্রদীপ, চুলগুলো হচ্ছে সলতে, আর রক্তটা হচ্ছে তেল। তাহলে প্রদীপ সৃষ্টি হলো। ওই প্রদীপটা কখন জ্বালে মা? সকালে, দুপুরে, না সন্ধেবেলায়? সন্ধেবেলায়। কেন না? মেয়ের নাম ছিল সন্ধ্যা, সন্ধ্যার কাছে প্রায়শ্চিত্ত করছেন, তাই সন্ধেবেলায় প্রদীপটা জ্বালানো। এই যে ব্রহ্মাকে দেখে ছেলেগুলো হাসলো, ব্রহ্মা অভিশাপ দিলেন যে তোরা আমার সঙ্গে অসুরের মতো ব্যবহার করলি, তোদের অসুর কুলে জন্ম হবে। ওগো দাদু গো, দাদু আমাদের ভুল হয়ে গেছে দাদু, আমাদের অন্যায় হয়ে গেছে দাদু, আমরা না জেনে না বুঝে তোমাকে হেসে ফেলেছি, আমাদের ক্ষমা করে দাও দাদু, ক্ষমা করে দাও, ভুল করেছি। ব্রহ্মার পায়ে ধরে বাচ্চা ছেলেগুলো কান্নাকাটি করছে। ব্রহ্মা বললেন, ঠিক আছে ঠিক আছে, তোরা নিজের ভুল যখন বুঝতে পেরেছিস, শোন, তোদের অসুর কুলে জন্ম হবে, তবে তোরা উদ্ধার হবি কি করে? না যেদিন তোরা তোদের বাবার হাতে মরবি সেদিন তোরা উদ্ধার হয়ে যাবি। তোরা তোদের বাবার হাতে মরবি, সেদিন উদ্ধার হয়ে যাবি। ব্রহ্মার অভিশাপে মরীচি ঋষির ছেলেগুলো অসুরের ঘরে জন্ম নিল। কার বাড়িতে? বলে হিরণ্যকশিপুরের ভাই হচ্ছে হিরণ্যাক্ষ, আর হিরণ্যাক্ষের ছেলে হচ্ছে কালনেমি। হিরণ্যকশিপু আর হিরণ্যাক্ষ এই 2 যমজ ভাই। আর এই 2 যমজ ভাই, যমজ কাকে বলে মা? একসঙ্গে 2টো ছেলে যদি জন্মগ্রহণ করে, কিংবা 2টো মেয়ে জন্মগ্রহণ করে, হতে পারে, কিংবা একটা ছেলে একটা মেয়ে, এরকমও হয়। কিন্তু যমজ সন্তানের ক্ষেত্রে বলছি, যেসব মায়েদের যাদের যাদের ঘরে নাতি রয়েছে, ছেলে রয়েছে যমজ, তা কে দাদা হবে আর কে ভাই হবে কি করে বুঝবেন? দাদা কে হবে? বলে যে আগে হয়েছে সে দাদা, যে পরে হয়েছে সে ভাই। শাস্ত্র এর উল্টোটা বলছে, যে আগে হবে সে ভাই,
আর যে পরে হবে সে দাদা। আমরা জানি যে আগে হয় সে দাদা, বললেন না যে আগে হবে সে ভাই হবে, যে পরে হবে সে দাদা হবে। আপনারা বলবেন এরকম উদ্ভট কথা, তুমি কীর্তনিয়া হয়েছ, তুমি উদ্ভট বললে আমরা মেনে নেব, সেটা তো হবে না, তুমি আমাদেরকে যুক্তি দেখাও। যমজ ছেলে যে আগে হবে সে দাদা নয় ভাই হবে, কি করে হবে? বলে মা আপনি একটা থলি নিয়ে বাজারে গেছেন, আপনি একটা থলি নিয়ে বাজারে গেছেন, বাজারে বড় বড় দুটো কুমড়ো মিষ্টি কুমড়ো দেখতে পেয়েছেন, কুমড়ো দুটো কিনে আপনি থলির মধ্যে নিয়ে বাড়ি এসেছেন। এবার দুটো থলিতে দুটো কুমড়ো রয়েছে, আপনি বাড়ি এসে এবার কুমড়ো রান্না হবে। ভালো করে ভেবে বলুন, থলিতে যে কুমড়োটা আগে রেখেছেন সেই কুমড়োটা কি আগে বেরোবে? যাকে আগে রেখেছেন সে আগে বেরোবে, না যাকে পরে রেখেছেন সে আগে বেরোবে? তাহলে যে ছেলেটার আগে সৃষ্টি হয়ে গেছে সে আগে বেরোতে পারবে না, যার পরে সৃষ্টি হলো সে আগে বেরোবে, তাই সে ভাই। যে পরে হবে সে দাদা। হিরণ্যকশিপুর পরে হয়েছে সে দাদা, হিরণ্যাক্ষ আগে হয়েছে সে ভাই। এই হিরণ্যাক্ষের ছেলে হচ্ছে কালনেমি, আর কালনেমির পুত্র হয়ে ওই মরীচি ঋষি 6টা ছেলে জন্মগ্রহণ করলো, বাবার নাম কালনেমি। তাহলে কালনেমি যদি ছেলেদেরকে মারে এরা উদ্ধার হয়ে চলে যাবে, কিন্তু কালনেমি নিজেই আগে মারা গেল, আগে কালনেমি বধ হয়ে গেল, বিনাশ হয়ে গেল। তাহলে কথা কি ছিল? যেদিন তোদের নিজ পিতা নিজের হাতেতে বধিবে, আহা যেদিন তোদের নিজ পিতা নিজ হাতে দেব, আরে সেদিনে তোরা অসুর কুল হইতে উদ্ধার পাইবে। আহা সেদিন তোরা যেদিন বাবার হাতে মরবি সেদিন উদ্ধার হবি। তাহলে বাবার নাম কালনেমি, আর কালনেমি আগেই মরে গেল, কালনেমি আগেই বধ হয়ে গেল। তাহলে এবার ছেলেগুলোকে মারবে কে? এবার ভগবান চিন্তা করলেন তাহলে কি করা যায়? মরীচি ঋষির ছেলেগুলো কষ্ট পাচ্ছে, আর কালনেমি এদিকে মারা গেছে, তাহলে কি করা যায়? না ওই সত্য যুগের কালনেমিকে করেছিলেন দাপর যুগে, যার নাম হচ্ছে কংস। ওই কালনেমি হয়ে গেল কংস, আর ওই এক একটা ছেলেকে দেবকীর গর্ভে পাঠাবো, আর কংস এদেরকে মারবে, আর মারলে এরা উদ্ধার হয়ে যাবে। তাহলে প্রথম ছেলের নাম হলো কীর্তিমান। বসুদেব তাকে দিতে এসেছিলেন, বসুদেবকে না মেরে কংস ফিরিয়ে দিলেন, ছেলেটাকে ফিরিয়ে দিলেন। তাহলে এবার কংস যদি না মারে এরা তো উদ্ধার হবে না। আর কংস বলে দিয়েছে আমার 7টা ছেলেকে আমি মারবো না, শুধু 8 নাম্বার ছেলেটাকেই মারবো। এবার ভগবান চিন্তায় পড়ে গেলেন কি করা যায়। এমন সময় দেবর্ষি নারদকে ডেকেছে। দেবর্ষি নারদ এসে দাঁড়িয়েছে, বলো দয়াল কি করতে হবে? ভগবান বললেন এই ব্যাপার, তোমাকে এমন একটা কাজ করতে হবে, কংস যাতে এদেরকে মারে তার ব্যবস্থা করতে হবে।
বলেন ঠিক আছে, চিন্তা করবেন না, আমি ব্যবস্থাটা করে দেবো, আমি 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 দেখছি কি করা যায়। এই বলে দেবর্ষি নারদ আজকে সকাল সকাল কংসের রাজপ্রাসাদে আসছে ভগবানের গুণানুকীর্তন গাইতে গাইতে, ভগবানের নাম গাই। তাহলে দেবর্ষি নারদ এলেন মহারাজ কংসের রাজ দরবারে, নারায়ণ নারায়ণ নারায়ণ। কংস বললেন কি ব্যাপার সকাল সকাল আপনার আগমন, ব্যাপারটা কি? নারদ মুনির সঙ্গে সঙ্গে মুখে হাত দিয়ে আঙ্গুল দিয়ে বলছে চুপ 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 চুপ। একবারে চিৎকার করবেন না, আমি লুকিয়ে লুকিয়ে এসেছি। কোথা থেকে আসছেন? বলে একবারে সোজা মিটিং থেকে আসছি। কংস বললেন মিটিং? কাদের সঙ্গে কার মিটিং হচ্ছে? বলে ভগবান বিষ্ণুর সঙ্গে দেবতাদের মিটিং হচ্ছে। বলে মিটিং এর বিষয়বস্তু কি? বলে আপনাকে মারবার জন্য প্ল্যান হচ্ছে। তো কংস বললেন আমাকে তো অনেক দিন আগে নিয়তি বলে দিয়েছে দেবকীর অষ্টম সন্তান মারবে। দেবর্ষি নারদ বললেন আরে বাবা, যে চ্যানেলগুলো এই খবরটা দেখাচ্ছে ওগুলো ভুয়ো চ্যানেল আর কি। এখন আপনাকে মারবার জন্য নতুন প্ল্যান হচ্ছে। ওই যে ছেলেটা আজকে জন্ম নিয়েছে, যাকে বসুদেব আপনার হাতে তুলে দিয়েছে, আপনি তাকে ফিরিয়ে দিয়েছেন, ওই প্রথম ছেলেটাই অষ্টম সন্তান হয়ে আপনাকে হত্যা করবে। এটাই ওপরে মিটিং হচ্ছে আর কি। আপনার কাছে লুকিয়ে লুকিয়ে এসেছি জানানোর জন্য, আপনাকে খুব ভালোবাসি তো। তা কংস বললেন 1 নাম্বার ছেলেটা 8 নাম্বার হয়ে যাবে, এটা আবার কি করে হবে? কি করে হয় 1 নাম্বারটা 8 নাম্বার কি করে হবে? নারদ মুনি বললেন মহারাজ মাঝে মাঝে কমপ্লেন খাবেন তো নাকি, একটু বুদ্ধির বিকাশ ঘটবে। আপনি বুঝতে পারছেন না কিরকম হবে? দাঁড়ান, একটা পেন্সিল বার করে 8টা দাগ দিয়েছে, 1 2 3 4 5 6 7 8, আর 8টা দাগ দিয়ে বলছে বলুন তো মহারাজ কোনটা 1 আর কোনটা 8? কংস বললেন এ আবার কি ব্যাপারে, 1 2 3 4 5 6 7 8, এটা 1 ওটা 8। বলে আপনি এখান থেকে গুনছেন তাই এটাকে 1 বলছেন, আর ভগবান বিষ্ণু যখন গুনবে ওখানে দাঁড়িয়ে গুনবে, ওখানে দাঁড়ালে ওটা 1 হবে, এটা 8 হয়ে যাচ্ছে। তাহলে আপনি একে 1 বলছেন, ওটা 8 বলছেন, ওইখানে দাঁড়িয়ে গুনলে ওটা 1 এটা 8 হয়ে যাচ্ছে। তাহলে আপনি যাকে 1 বলছেন ওটাই অষ্টম সন্তান হয়ে আপনাকে ছলে বলে কৌশলে মারবে। কংস বললেন এটা পুরোপুরি চিটিংবাজি হলো না? নারদ মুনি বলছেন আরে কি মুশকিল, আপনাদের সঙ্গে তো বারবার ভগবান চিটিংবাজি করেছে, আপনার মনে নেই? সমুদ্র মন্থন করে সেই মন্থনের সময় যখন অমৃতের ভাণ্ডটা উঠছে, কি আনন্দ, অমৃতের ভাণ্ড, অমৃত পান করবে। দেবতারা বলছে আমাদের দাও, অসুরগণ বলছে আমাদের দাও, সবাই টানাটানি করছে, অসুরগণ অমৃতের ভাণ্ডটা নিয়ে ছুটছে, আগে আমরা পান করব, আর দেবতাগণ ছুটছে ভগবান বিষ্ণুর কাছে। গিয়ে কান্নাকাটি শুরু করেছে, ঠাকুর অমৃত যদি ওরা পান করে সর্বনাশ হয়ে যাবে। ভগবান বললেন কোনো চিন্তা নেই, দেখছি ব্যাপারটা আমার কাছে যখন এসেছে ব্যাপার আমি দেখছি। অমনি ভগবান শ্রীহরি মোহিনী মূর্তি ধারণ করে অপূর্ব সুন্দরী নারী সেজে আর অসুরদের কাছে গিয়ে নাচতে নাচতে দাঁড়াচ্ছে। অসুরগণ দেখেই অবাক হয়ে গেছে, উরি বাবা এত সুন্দর তো কোনোদিন দেখিনি। অপূর্ব সুন্দরী সেজে মোহিনী অসুরদের কাছে দাঁড়ালেন। অসুরগণ বললেন এত অবাক হয়ে গেছে দেখে সুন্দরী, কি 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 চাও তুমি? অমনি ভগবান বললেন হ্যাঁ গো, তোমাদের মধ্যে এত চিৎকার হচ্ছে কেন, এত চিৎকার কেন? বললেন দেখো না সুন্দর, এই অমৃতের ভাণ্ডটা নিয়ে ওরা বলছে আমরা নেব, আমরা বলছি আমরা নেব। ভগবান বললেন তোমরা সবাই মিলে ভাগ করে খাও না, সবাই মিলে তো ভাগ করলে ঝামেলা চুকে যায়, সবাই ভাগ করে খাও। তা অসুরগণ বললেন ঠিক আছে তুমি যখন বলছো ভাগ করেই খাবো, কিন্তু ভাগ করে দেবে কে? ভাগটা কে করে দেবে? ভগবান বললেন যদি আমাকে বিশ্বাস করো তাহলে আমি ভাগ করে দিতে পারি। শাস্ত্র বলেছে নদী নারী শৃঙ্গিধারী তিনে নাহি বিশ্বাস করি। নদী নারী আর শৃঙ্গিধারী এই তিনজনকে হঠাৎ করে দুম করে বিশ্বাস করতে নেই বাবা। যখন তখন কোনো নদী তার চোরাবালি যেখানে খুশি থাকতে পারে, সিংহীধারী যাদের সিং আছে যখন তখন গুঁতো মারতে পারে, আর কোনো মহিলার পাল্লায় যদি পড়ে যান হঠাৎ করে মানহানির কেস ঠুকে দিতে পারে। তাহলে কোনো মেয়েকে বিশ্বাস করবেন না, হয়তো বাড়িতে আপনাকে আদর করে শরবত দিচ্ছে দেখবেন ঘুমের ওষুধ মেশানো আছে। তা কোনো মেয়েকে বিশ্বাস করবেন না, যদি করেন একমাত্র আমাকে করবেন। আমি বলছি না, ভগবান মোহিনী বলছে আমাকে যদি বিশ্বাস করো আমি ভাগ করে দেব। তা সুন্দরী তোমাকে আবার বিশ্বাস করব না?
এই নাও ধরো। অমৃতের ভাণ্ডটা ভগবানের হাতে দিয়েছে, ভগবান চোখে চোখে ইশারা করছে আগে বসে যাও। দেবতারা বসে গেছে, তারা সিস্টেম জানে। দেবতারা হাতটা উপরে মাথাটা নিচে, ভগবানের দিকে তাকালে এই মুহূর্তে গন্ডগোল হয়ে যাবে, তাই হাত উপরে মাথাটা নিচে। আর অসুরগণ কোনো সিস্টেম জানে না, হাত উপরে আর হাঁ করে তাকিয়ে আছে, আর ভগবান এদিকে অমৃত দিচ্ছে। অসুরগণ বললেন ওদেরকে আগে দিচ্ছ কেন, আমরা তো আগে পেয়েছি। ভগবান কানে কানে বলছে ওপরের জলটা পাতলা পাতলা, নিচে গাঢ় আছে। হ্যাঁ, ওপরের জলটা পাতলা, অমৃতটা পাতলা, ভালো কাজ নাও করতে পারে, নিচে গাঢ় আছে, ওটা তোমাদেরকে দেবো। বলে কি ভালোবাসে আমাদের। আর ভগবান দেবতাদেরকে অমৃত দান করতে করতে যেখানে দেবতাদের লাইন শেষ, সেখানে অমৃতের ভাণ্ডও শেষ। এবার কি করা যায়, ওষুধদেরকে কি করে থামাবো। অমনি মিছিমিছি কাঁদতে শুরু করেছে। আর যখন কাঁদতে শুরু করেছে তখন অসুরগণ বলছে সুন্দরী তুমি কেঁদো না, তুমি কেঁদো না গো, কেঁদো না, আমরা অমৃত চাই না, আমরা তোমাকে চাই। ভগবান ভাবলেন যাক তাহলে কাজ করে গেছে ইঞ্জেকশনে। বললেন ঠিক আছে, আমাকে তোমরা চাও? হ্যাঁ চাই। তাহলে চোখ বন্ধ করো, আমি এক একজনের কাছে যাব, তো চোখ বন্ধ করো, সবাই আমার দিকে তাকালে লজ্জা করবে না। অসুরগণ তাড়াতাড়ি চোখ বন্ধ করে দিয়েছে। আর চোখ বন্ধ করে ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে, কিছুক্ষণ পরে চোখ খুলে তাকিয়ে দেখছে ভগবান পয়াগার। দেবর্ষি নারদ বললেন আপনারা বিশ্বাস করেছেন তাই বারবার আপনাদেরকে এভাবে চিটিংবাজি ঠকানো হয়েছে, আর আপনি আজকেও একই ভুল করছেন। ওই ছেলেটাকে ফিরিয়ে দিয়েছেন, ওই ছেলেটাই তো অষ্টম সন্তান হয়ে আপনাকে মারবে। কংস বললেন ওরে কে আছিস, গরম জিলিপি নিয়ে আয় নারদের জন্য। হরি বল। আর নারদ মুনি বললেন আমি তোমার হয়েও বলবো না, আমি এর হয়েও বলবো না, এমন একটা কেস করব। দুই ভাই রামু আর শামু বাজারে বেড়াতে গেছে মেলা দেখতে। মেলা দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে, বাড়ি ফিরে যাবে, সামনেই জিলিপির দোকান। বড় ভাই ছোট ভাইকে বলছে ভাই তোর পকেটে টাকা আছে? না দাদা। তোমার নেই? না আমারও নেই। তাহলে চল জিলিপি খাবো। কি করে খাবো দাদা, টাকা নেই? বলে বিনে পয়সায় খাবো। না দাদা আমি খাবো না, তারপর মার খেতে হবে, আমি দূরে দাঁড়াচ্ছি তুমি যাও। দাদা চলে এসেছে, দোকানদারকে বলছে এই যে দাদা জিলিপি কত? মেজাজে জিজ্ঞাসা করছে। আগে 25 টাকায় 250 দেন তো দাদা, তাড়াতাড়ি দেন, দেরি করবেন না, তাড়াতাড়ি দেন। এখন 250 জিলিপি ঠোঙাতে দিয়েছে, আর একবার করে খাচ্ছে, আর ভাইকে দূর থেকে দেখাচ্ছে যে দেখ বিনে পয়সায় খাচ্ছি। দাদা ভাই যে ভাবছে যে দাদার যা হবে তাহলে আমারও তাই হবে, আমিও বিনে পয়সায় খাবো। ভাইও চলে এসেছে একটুক্ষণ পরে। দাদা জিলিপি কত? না 25 টাকায় 250। আমাকেও দেন তো দাদা, খুব খিদে পেয়েছে। তাকেও একটা ঠোঙাতে দিয়েছে। এর তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে, এ ভাবছে হাত ধুয়ে পালিয়ে যাব। হাতটা ধুয়ে পালাতে যাবে, দোকানদার অমনি দেখতে পেয়ে যায় যে দাদা জিলিপি খেয়ে হাত ধুয়ে বেরিয়ে চলে যাচ্ছেন, পয়সাটা কে দেবে? 25 টাকা দেন। অমনি রামু বলে উঠলো কি বলছেন দাদা, আমি আপনাকে 30 টাকা দিয়েছি, 5 টাকা ফেরত দেন। 30 টাকা দিয়েছি, 5 টাকা ফেরত দেন। আরে কি বলছেন মশাই, আপনি এলেন, আমি আপনাকে জিলিপি দিলাম, 30 টাকা দিলেন কখন? বলেন বেশি চালাকি করবেন না, 5 টাকা ফেরত দেন। দোকানদার বলছে দেখুন আপনি মেজাজ খারাপ করে দেবেন না, আমি কিন্তু লোকজন ডাকবো। আর রামু বললেন আমিও লোকজন ডাকবো, আমি আপনাকে 30 টাকা দিয়েছি। আর এদিকে শামু খেতে খেতে ভাবছে এবার আমার কি হবে। এখন শামুর খাওয়া হয়ে গেছে, হাতটা ধুয়ে রুমাল বার করছে, ভাবছে কি করব। অমনি দোকানদার ডাকছে এই যে দাদা এদিকে আসুন না দাদা, একটু আসুন না, এই লোকটা আমার মেজাজ গরম করে দিয়েছে, একটু আসুন না দাদা, আপনি তো ছিলেন দোকানে, বলুন তো দাদা এই লোকটা কি আমাকে 30 টাকা দিয়েছে? শামু বললেন আপনার সমস্যার সমাধান পরে করব, আগে আমার 5 টাকা মনে আছে তো? আমার 5 টাকাটা মনে আছে তো, নাকি আমাকেও ওই রকম একই কেস বলবেন? দোকানদার মাথা চুলকাচ্ছে আর ভাবছে যদি বলি এও দেয়নি ও দেয়নি, পাবলিক আমাকে বিশ্বাস করবে না। বলেন হ্যাঁ দাদা আপনারটা মনে আছে, আপনি আমাকে 30 টাকা দিয়েছেন, এই নেন 5 টাকা নেন। শামু 5 টাকাটা রেখেছে। এবার বলুন তো দাদা এই লোকটা কি আমাকে 30 টাকা দিয়েছে? শামু বলছে মা কালির দিব্যি করে বলছি যেমন আমি দিয়েছি তেমনি উনিও দিয়েছেন। যেমন আমি দিয়েছি তেমনি উনি দিয়েছেন, মানে আমিও কিছু দিইনি আর উনিও কিছু দেননি। যেমন আমি দিয়েছি তেমনি উনি দিয়েছেন, তাহলে এটা মিথ্যে নয়, আবার এটা সত্যিও নয়। নারদ মুনি বললেন না আমি তোমার হয়ে বলবো না, মিথ্যে কথা বলবো। তাই নারদ মুনি আনন্দে চলে গেলেন। কংস কি করলেন, ওই প্রথম সন্তান নয়, দেখতে দেখতে 1টা 2টো 4টে 5টা 6টা ছেলেকে পাথরে আছাড় দিয়ে মারলেন।
তারা চলে গেলেন উদ্ধার হয়ে মরীচি ঋষির কাছে। অপেক্ষা করছেন কংস, এরপরে 7 নাম্বার আর তারপরেই 8 নাম্বার ছেলেটাকে মারলে আমি নিশ্চিন্ত হব। অপেক্ষা করছে। আর এদিকে বসুদেব দেবকীর চোখের সামনে তার 6টা সন্তান পাথরে আছাড় দিয়ে মারলে দেবকী কাঁদতে কাঁদতে ভগবানকে বলছে। দেখতে 7ম সন্তান দাদা বলরাম এলেন দেবকীর গর্ভে, কিন্তু কিছুদিনের জন্য, তারপরে চলে গেলেন রোহিণীর গর্ভে। অর্থাৎ একটা মায়ের পেটের সন্তান আরেকটা মায়ের গর্ভে চলে গেল। কিছুদিন ছিলেন দেবকীর গর্ভে, তারপর ট্রান্সফার হয়ে রোহিণীর গর্ভে চলে গেল। আপনারা বলবেন এটা কি করে হয়?